বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়ে। আপনারা জানেন যে আমাদের ম্যানেজমেন্ট সফটওয়্যারে বিকাশের ভাবে স্টুডেন্টরা ঘরে বসে থেকে বা অভিভাবকরা ঘরে বসে থেকে আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারে কিভাবে টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে আসবে তার জন্য অবশ্যই যে প্রয়োজনীয় কাগজগুলো বা প্রয়োজনীয় তথ্যগুলো বা প্রয়োজনীয় যে জিনিসটি প্রয়োজন সেটি নিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমি যে প্রসেসটি আপনাদেরকে দিয়ে দেব সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ প্রসেস। হ্যাঁ, তো এই প্রসেসে আপনি যদি কাজ করেন তাহলে আপনার যে এপিআইটি অর্থাৎ মার্চেন্ট যে অ্যাকাউন্টটি প্রতিষ্ঠানের নামে তৈরি হবে সেটি খুব সহজেই আপনি করতে পারবেন। সর্বপ্রথম আপনার একটি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে। সেটা হতে পারে আপনার পার্সোনাল রিটেলার অ্যাকাউন্ট। পার্সোনাল রিটেলার অ্যাকাউন্টে আপনি আপনার প্রতিষ্ঠানের সকল যে ছাত্রছাত্রীর যে টাকা যে কালেকশনগুলো বা বিল পরিশোধগুলো সেগুলো এই মার্চেন্টের আওতায় আপনি নিতে পারবেন। তো আপনি নতুন একটি গ্রামীণ ফোন বা অন্যান্য যে সিম কোম্পানি আছে যে সিমের আন্ডারে আপনি এই বিকাশ পার্সোনাল রিটেলার অ্যাকাউন্টটি করবেন সেটি অবশ্যই আপনার স্কুলের নামে হতে হবে। আমি আবারও বলে নেই, নাম্বার 1, আপনি যে সিমটা মার্চেন্ট অ্যাকাউন্ট করবেন অর্থাৎ পার্সোনাল রিটেলার অ্যাকাউন্ট করবেন সেটি যেন স্কুলের নাম দিয়ে হয়, অর্থাৎ স্কুলের নাম বা মাদ্রাসার নাম বা কোচিং সেন্টারের নাম যেটি থাকবে সেটি দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। এর সাথে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো লাগে সেটি অবশ্যই এখানে দেখুন, একটা ন্যাশনাল আইডি কার্ড লাগবে, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের যে ন্যাশনাল আইডি কার্ডটি আছে, প্রতিষ্ঠান পরিচালক যিনি আছেন তার ন্যাশনাল আইডি কার্ডটা এখানে লাগবে। ভ্যালিড একটি মোবাইল রেজিস্ট্রেশন, অর্থাৎ ভ্যালিড মোবাইল বলতে এখানে রেজিস্টার এগেনস্ট ইওর ন্যাশনাল আইডি কার্ড, অর্থাৎ যে নাম্বারটি আপনি স্কুলের নামে খুলবেন সেটি যেন অবশ্যই ওই ব্যক্তির ন্যাশনাল আইডি কার্ড দিয়ে খোলা হয়। আমি আবারও বলে নেই, এই প্রয়োজনীয় জিনিসগুলো যদি আপনার এখানে এই অ্যাকাউন্ট খোলার জন্য 4টি যে প্রয়োজনীয় তথ্য আপনার দরকার সেটি অবশ্যই যে মোবাইল নাম্বারটি স্কুলের নামে আপনি খুলবেন সেটি স্কুল প্রধান বা পরিচালকের এনআইডি কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করতে হবে আগে। সিমটি কেনা হয়ে গেলে দ্বিতীয়ত আপনাকে যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি খুলছেন সেই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আবার এই বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। সেই বিকাশ অ্যাকাউন্টটি অবশ্যই স্কুলের নামে হবে এবং স্কুলের একটি ট্রেড লাইসেন্স, স্কুলের যে নামে আপনি বিকাশ অ্যাকাউন্টটি খুলতেছেন সেটির একটি ট্রেড লাইসেন্স আপনি করে নেবেন। তারপরে আপনাকে অবশ্যই যে সিমটি, মোবাইল সিমটি যে ওনারশিপ অর্থাৎ পরিচালকের বা প্রতিষ্ঠান প্রদানের, সেই ওনারশিপটি প্রুভ করার জন্য অবশ্যই সেটি কাগজ থাকতে হবে যে আপনি যে মালিক সেটি কেনার সময় আপনার অবশ্যই সেই কাগজের কপিটি সাথে রাখবেন। এনআইডি কার্ড অফ নমিনি এটি দিলে মানে এটা অপশনাল, এটি অতটা গুরুত্বপূর্ণ না, তবে নমিনির এনআইডি কার্ড লাগে অনেক সময়। তো এই সমস্ত কাগজ সাথে রেখে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করবেন, এই সমস্ত কাগজ যখন সাথে রাখবেন, সাথে রেখে এখানে দেখুন অ্যাকাউন্ট বিজনেস বিকাশ অ্যাকাউন্ট, এখানে আপনি ক্রিয়েট মানে অর্থাৎ ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এই মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য এখানে দেখুন মার্চেন্ট বা দোকানের নাম, তো মার্চেন্ট দোকানের নাম এখানে বলছে, এখানে আপনি প্রতিষ্ঠানের নামটি এখানে দিয়ে দেবেন। প্রতিষ্ঠানের নামটি দিয়ে দেবেন
এবং আপনার জেলা সেটি সিলেক্ট করবেন, এলাকা এগুলো তো আপনারা অবশ্যই পাবেন। তারপর অতিরিক্ত তথ্য আপনি জমা দিন, এখানে কোনো তথ্য থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো তথ্য থাকলে দিতে পারেন। দিয়ে আপনার কি জাতীয় পরিচয়পত্র আছে সেটি আপনি হ্যাঁ হ্যাঁ করে দেওয়াই আছে, এখানে ট্রেড লাইসেন্স নাম্বারটি দিয়ে দেবেন। ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং বছর এটি দিয়ে দেবেন। আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে, যদি থাকে সেটি এখানে লেখা থাকবে ইয়েস। তারপর এখানে আমি রোবট নই এখানে টিকমার্ক দিয়ে আপনি এই মার্চেন্ট অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে কাজগুলো পরবর্তী ধাপ আসবে সেটি আপনি এটা যদি অনলাইনে আপনি করে থাকেন, আপনি যদি এই বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্টটি অনলাইনে ক্রিয়েট করে থাকেন তাহলে সেটি অনলাইনে কিছু ভিডিও আছে, হ্যাঁ আপনি দেখবেন যে অনলাইনে অনেকগুলো ভিডিও আছে। এই পার্সোনাল রিটেলার অ্যাকাউন্ট যদি লিখে সার্চ দেন কিভাবে ক্রিয়েট করে অনলাইনে, সেটার অনেক ভিডিও ইউটিউবে পাবেন। আপনি যদি এতগুলো ঝামেলা না পোয়াতে চান, আপনি যদি এগুলো ঝামেলা না পোয়াতে চান তাহলে আপনি নিজে চলে যাবেন আপনার বিকাশ অফিস, নিকটস্থ বিকাশ হেড অফিস চলে যাবেন, সেখানে এই সমস্ত কাগজ নিয়ে যাবেন, অর্থাৎ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নিয়ে যাবেন, প্রতিষ্ঠানের যার নামে সিমটি করা হয়েছে এই সমস্ত কাগজ নিয়ে আপনারা চলে যাবেন। দেখবেন যে ওখানে আপনি প্রতিষ্ঠানের নামে একটি মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এবং সেটিও যদি না পারেন তাহলে এখানে দেখুন আমি আপনাদেরকে বলে দিই, এখানে কাস্টমার কেয়ারের নাম্বার আছে 16247। এখানে আপনি সরাসরি কল দিয়ে আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট যে খুলবেন স্কুলের নামে প্রতিষ্ঠানের নামে সেটির এখানে এনাদেরকে বললে এনারা ক্রিয়েট করে দেবে। সেটিও যদি না পারেন তাহলে এখানে দেখুন লাইভ চ্যাট বিকাশ আছে, এখানে আপনি সরাসরি আপনার তথ্যগুলো দিয়ে ওনাদেরকে সহযোগিতা করলে ওনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে এবং ওনাদের কাছ থেকে আপনারা সকল তথ্য চেয়ে নিতে পারবেন। এই সমস্ত যখন আপনার এই মার্চেন্ট অর্থাৎ প্রথম ধাপের যে কাজটি হয়ে যাবে, প্রথম ধাপ এই কাজটি আপনার এই প্রথম ধাপের যে কাজটি অর্থাৎ পার্সোনাল রিটেলার অ্যাকাউন্ট অথবা মার্চেন্ট অ্যাকাউন্টটি যখন প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন কিন্তু আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেবে। তখন আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে এই প্যানেলে লগ ইন করতে পারবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, অর্থাৎ আপনার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন এখানে আপনি প্যানেলের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন, অর্থাৎ পিজিডাব্লিউ ইন্টিগ্রেটেশনের জন্য এখান থেকে আপনি সাইন আপ বাটনে ক্লিক করলে তখন আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন। তো সর্বপ্রথম আপনাকে স্কুলের নামে একটি মার্চেন্ট অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করতে হবে। মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনি 16247-এ কল দিয়ে আপনার মানে পিজিডিডাব্লিউ ইন্টিগ্রেশনের জন্য একটি এপিআইয়ের জন্য আবেদন করতে পারেন অথবা এখান থেকে সাইন আপ করতে পারেন। হ্যাঁ, এগুলো হয়ে গেলে আপনি মার্চেন্টের সমস্ত কাজ করতে পারবেন। তখন আপনি এপিআইয়ের জন্য এখানে দেখুন অনেকগুলো ভিডিও আছে, একটা ভিডিও দেখলে আপনি নিজেই করতে পারবেন অথবা 16247-এ কল দিয়ে আপনি এপিআইয়ের জন্য একটা রিকোয়েস্ট রাখতে পারেন যে আমার প্রতিষ্ঠান নাম হচ্ছে ইকরা একাডেমি, আমি লালমনিরহাট থেকে বলছিলাম, তো আমার পেমেন্ট গেটওয়ের জন্য একটি মার্চেন্ট অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করছি, সেটার জন্য আমি এপিআই রিকোয়েস্ট রাখতে চাই। আমি আমার মার্চেন্টের মাধ্যমে আমার সফটওয়্যারে পেমেন্ট গেটওয়ে ইউজ করব, পেমেন্ট গেটওয়ে ইউজ করার জন্য এপিআইয়ের প্রয়োজন, তো আমি এপিআই রিকোয়েস্ট রাখতে চাচ্ছি। তখন 16247 থেকে যদি আপনি কল দিয়ে তাদেরকে বলেন, তারা এই মার্চেন্টের জন্য অর্থাৎ পিজিডিডাব্লিউ এর জন্য একটা রিকোয়েস্ট রাখবে। তখন তারা রিকোয়েস্ট কমপ্লিট হয়ে গেলে তখন তাকে আপনাদেরকে একটা মার্চেন্ট ওয়ালেট নাম্বার দেবে এবং একটা পাসওয়ার্ড দেবে, ইউজার আইডি পাসওয়ার্ড দেবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করেন তাহলে দেখবেন যে এইরকম একটি ইন্টারফেস পাবেন এবং লাইভ ক্যাডেন্সিয়াল যেগুলো আছে, যেগুলো লাইভ ক্যাডেন্সিয়ালগুলো আমাদের এখানে লাইভ ক্যাডেন্সিয়াল বর্তমানে এই প্রতিষ্ঠানের আছে, এই লাইভ ক্যাডেন্সিয়ালটা দিয়ে আমরা আপনাদের মার্চেন্ট অ্যাকাউন্টটি
করে দিতে পারবো। আমরা দেখতেছি এইভাবে কথা বলার পর এই প্রতিষ্ঠান এনারা এই যে প্রতিষ্ঠানের কাজটা আমরা করে দিয়েছি এই প্রতিষ্ঠান এই মার্চেন্টের অ্যাকাউন্টটি ক্রিয়েট করছে এবং 16247-এ কল দিয়ে তাদের এপিআইয়ের জন্য একটা রিকোয়েস্ট রাখছে। তখন তারা কি করছে, এই ইয়েটা ক্রিয়েট করে দিয়েছে, ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিয়েছে। আমরা এখান থেকে এই লাইভ ক্রেডেনশিয়াল দিয়ে আমরা ম্যানেজমেন্ট সফটওয়্যারে ইন্টিগ্রেট করছি। তো এগুলো আসলে প্রসেসিং অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে, তাছাড়া কোনো ক্রমেই আপনি বিকাশের অ্যাকাউন্ট ওখানে অ্যাড করতে পারবেন না। সকল জিনিস কিন্তু ফ্রি, এখানে একটি টাকা কাউকে দিতে হবে না। আপনি আমাদের এই ভিডিও দেখে সুন্দরভাবে 16247-এ কল দেবেন, দিয়ে আপনি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট প্রতিষ্ঠানের নামে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করা হলে তাদেরকে আবারও বলবেন যে আমি এপিআইয়ের জন্য অর্থাৎ পিজিডাব্লিউ রিকোয়েস্ট রাখতেছি, মানে এপিআইয়ের জন্য রিকোয়েস্ট রাখবেন। তাহলে আপনাদের ইন্টিগ্রেশনের জন্য একটাবে খুব সহজ করে, আমি যদি আরও আপনাদের এ বিষয়ে জানতে চান তাহলে আমাকে মোবাইল করবেন, অথবা আপনি মানে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে গেলে কি কি লাগে প্রতিষ্ঠানের নামে সেটা আপনারা করে নেবেন। সর্বপ্রথম আপনি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট বিকাশের আপনাদের প্রতিষ্ঠানের নামে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করা হয়ে গেলে তারপর বাকি কাজগুলো আমরা প্রসেসিংয়ে সহযোগিতা করব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।